সময় আমরা এই পেজ কার্ল ইফেক্টটি ব্যবহার করে থাকি। ধরুন এই ইমেজটিতে এই কর্নারটি দিয়ে যদি একটি পেজ কার্ল ইফেক্ট করা যায় তাহলে এই ইমেজটি একটি লুকস আসবে। এছাড়াও আমরা অনেক সময় বিজ্ঞাপনকে হাইলাইট করার জন্য পেজ কার্ল ইফেক্ট ব্যবহার করে থাকি। আমরা এবার একটি প্লাগইনস ব্যবহার করে খুব সহজে কিভাবে আমাদের ইমেজে পেজ কার্ল ইফেক্ট দিতে পারি তা দেখব। এখানে এভি ব্রোসের মধ্যে এভি ব্রোস পেজ কার্ল 2.0 একটি প্লাগইনস রয়েছে। লক্ষ্য করুন এটি আমি প্রয়োগের সাথে সাথে এখানে আমি প্রিভিউ দেখছি যে এটি একটি পেজ কার্ল ইফেক্ট এখানে প্রয়োগ করছে এবং এখানে একটি সুন্দর একটি পেজ কার্ল ইফেক্ট দেখাচ্ছে। আমি আবার ইফেক্টটিতে যাচ্ছি, এভি ব্রোসে পেজ কার্ল 2.0। এখানে যে পেজ কার্লটি আছে এই পেজ কার্লটি আমরা চাইলে আমাদের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে নিতে পারবো। আমরা যদি এই অ্যাঙ্গেলে কার্লটি চাই তাহলে এটি নির্বাচন করলে এই অ্যাঙ্গেলে কার্লটি হবে। আমরা যদি উপর থেকে কার্ল চাই তাহলে এটি হবে। সাধারণত অ্যাঙ্গেল বেস কার্লই সবচেয়ে ভালো ফুটে ওঠে, সুতরাং আমরা এইভাবে আমাদের পেজ কার্ল ডিফাইন করতে পারবো। এছাড়াও এখানে ফোল্ডিং ইফেক্ট অর্থাৎ পেজটি কার্ল না হয়ে ভাঁজ হলে কেমন হবে সে ধরনের ইফেক্টও এখান থেকে দেখা সম্ভব। আমরা এর যে কিছু অপশনস আছে এটা বাড়িয়ে কমিয়ে আমাদের যে পেজের কার্লিংয়ের এরিয়া এবং এর যে অন্যান্য যে ফিচার রয়েছে সেগুলো আমরা বাড়াতে কমাতে পারবো, অর্থাৎ পেজটি কতটুকু কার্ল হবে, কতটুকু অংশ ভাঁজ হবে ইত্যাদি বিভিন্ন অপশনস এখান থেকে আমরা বাড়াতে কমাতে পারবো। এর রেডিয়াস সেট করতে পারবো, অর্থাৎ এটি মোটা হয়ে কার্ল হবে নাকি খুব অল্প জায়গার মধ্যে অল্প ব্যাসার্ধের মধ্যে এটি কাজ করবে সেটি আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারবো। আমরা কাজ শেষে অ্যাপ্লাই বাটনে চেপে আমাদের ইফেক্টটি এর উপর প্রয়োগ করতে পারবো। সুতরাং এই প্লাগইনস ব্যবহার করে খুব সহজেই আপনি এই ধরনের একটি ইফেক্ট আপনার ইমেজে প্রয়োগ করতে পারেন, যে কাজটি ফটোশপেও ইন্ডিভিজুয়ালি করা যায়, কিন্তু ফটোশপে এই কাজটি করতে আপনার বেশ কিছু প্রক্রিয়া অবলম্বন করতে হবে। এটি সময় এবং শ্রম উভয়ই বেশি প্রয়োজন হবে, অথচ আপনি এই প্লাগইনসটি ব্যবহার করে খুব সহজেই কাজটি কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন।